রাস্তার ৩ ফুট উঁচুতে নির্মাণ করা হয়েছে ড্রেন, অথচ নেই পানি নিষ্কাশনের কার্যকর কোনো ব্যবস্থা। ফলে সামান্য বৃষ্টিতেই সড়কে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। প্রশাসনের এমন অদ্ভুতুরে ইঞ্জিনিয়ারিং এর কারণে প্রতিদিনই ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের। হবিগঞ্জের শায়েস্তানগর এলাকায় প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ড্রেন এখন স্থানীয়দের কাছে বিড়ম্বনার আরেক নাম। কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতেই শহরের বিভিন্ন সড়কে পানি জমে যায়। এতে স্কুল কলেজগামী শিক্ষার্থী ও চাকুরিজীবীদের চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি কার্যত অচল হয়ে পড়ছে পুরো এলাকার স্বাভাবিক জনজীবন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। স্থানীয়রা জানান, ড্রেনের উচ্চতা রাস্তার চেয়ে বেশি হওয়ায় বৃষ্টির পানি নামতে পারে না। অন্যদিকে নিচু অবস্থানের কারণে বৃষ্টির ময়লা পানি সরাসরি ঢুকে যাচ্ছে রাস্তার পাশের দোকানগুলোতে। উঁচু এই ড্রেনে ওঠানামার জন্য কেউ ব্যবহার করছেন বালুর বস্তা, কেউ আবার নিজ উদ্যোগে বানিয়েছেন কংক্রিটের সিঁড়ি। এতে রাস্তার জায়গা সংকুচিত হবার পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। বাংলাদেশের কোনো জায়গার মধ্যে এরকম ড্রেন নেই। মানে ড্রেন দিছে তারা ঠিক আছে, প্রশাসনের লোক দেখতেছে না। ড্রেন রাস্তার থেকে অনেক উঁচা। তো আমরা যখন ব্যবসা করতেছি কিভাবে ব্যবসা করতাম, কাস্টমার উঠতে পারতেছে না, মানে কোনো কিছু ঠিক নাই। শহরের ড্রেন হওয়ার কারণে বেশি উঁচু হয়ে গেছে, আমার দোকানের সমস্যা হয় এবং অনেকেরই দোকানপাট করতে সমস্যা হয়। ড্রেনটা উঁচু হওয়ার কারণে পানি জমাট হয়ে থাকে। আর ড্রেনের উপরে ওই যে এদিকে ইট দিয়ে রাখছি, উঠতে কাস্টমার উঠতে সমস্যা হয়, অসুবিধা হয়। এ বিষয়ে জানতে হবিগঞ্জ পৌরসভার উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সাব্বির আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে বর্ষাকালে এই ভোগান্তি আরো বাড়বে। সোহান আল রাজি, এনপিবি।